বোনের বার্থডে ছিল 12ই ডিসেম্বর। দেখো ভিডিও তো করে রেখেছিলাম, বাট আমি এতটাই আলসে যে এডিট করে তোমাদের সাথে ছাড়াই হয়নি। দেখো বোন এখানে ডেকোরেশন করছে, আমি আর আমার ভাগ্নে আমরা দুজন মিলে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। সেরকম তো কাউকে বলাই হয়নি, বোনের কয়েকটা ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আর আমাদের বাড়ির কয়েকটা মানুষ, এ কজনই আমরা ছিলাম। আর তোমরা কি জানো যে বোনের বার্থডেতে কি মেনু হয়েছিল? দাঁড়াও একটু পরেই বলছি। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু আমিই বানিয়েছিলাম। সবাই তো খেয়ে খুব ভালোই বলেছিল, এবং একজন বলে গেছে আমার ছেলের বার্থডেতে কিন্তু তোমাকে কেক বানাতে হবে। এগুলো শুনে তো আমার খুবই ভালো লাগে। বোন এখানে কেক কাটলো, আমাকে খাইয়ে দিল, মাকে খাইয়ে দিল, মা আবার সবাইকে ছোট ছোট করে কেক খাইয়ে দিচ্ছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল। তারপরে তো আমরা খুব মজা করছিলাম, কেক মাখাচ্ছিলাম, হ্যান ত্যান কত মজা করছিলাম। চলো তোমাদেরকে বলি যে বোনের বার্থডেতে কি হয়েছিল। বোনের বার্থডেতে তো সেরকম কিছুই হয়নি, জাস্ট কেক কাটিংই হবে ভেবেছিল, কিন্তু তারপরে বললো যে না, কেক আর পায়েস তো হবে, এটা তো হতেই হবে জন্মদিনে। দেখো এখানে পায়েস হচ্ছিল আর সাইডে হচ্ছিল স্যুপ, মানে সবাইকে কেক, স্যুপ আর পায়েস খাওয়ানো হয়েছিল। চিকেন স্যুপটা আমার এতটা ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। দেখো এখানে সবাইকে কেক আর পায়েস মা বাটিতে বাটিতে দিচ্ছিল, আর আমি সবাইকে সেটা এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম, আর আমার ভাই সব ভিডিওগুলো করে দিচ্ছিল। চলো তোমাদেরকে দেখাই যে চিকেন স্যুপটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আগের দিনও আমি চিকেন স্যুপ খেয়েছিলাম, আসলে এই 2-3 দিন আর রাত্রে চিকেন স্যুপ খেয়েই আমি ঘুমিয়ে পড়ছি। আমার অতটা এখন আর ভাত খেতে ভালো লাগে না, দুপুরে বা সকালে একবার ভাত খাই, আর রাত্রে ওটস বা চিকেন স্যুপ এইসব। দেখো আমার ঠাম্মা স্যুপ খাচ্ছে, এখানে আমার বৌদি, বৌদির দিদির মেয়ে। এদিকে আমার বোনকে বলছিলাম চলো এবার তোমার রাতের ডিনার চলে এসছে। এটা ছিল আমার বোনের রাতের ডিনার, বোনের নয় আমাদেরও ছিল, যেহেতু বিরিয়ানি ফিরিয়ানি আমি এখন সেরকম ভাবে খাই না, বাট তারপরে একটু খেয়েছিলাম। স্পেশাল দিন ছিল আজকে, কেমন লাগলো জানিও।